মধুময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে আমার প্রাণের কানাই, আমার প্রাণের কানাই তিনি আপন আপন সদাগণ সঙ্গে নিয়ে গোচারণে গিয়েছে। আর গোচারণে গিয়ে একটা বিনোদ খেলা আরম্ভ করলেন। কি বিনোদ খেলা? দুটো পক্ষ হয়ে একটা খেলা আরম্ভ করলেন। আর সেই খেলাতে একটা পণ রাখা হলো, হেরে যাওয়া দল জিতে যাওয়া দলকে কাঁধে করে নিয়ে বংশী বটের ছায়া নিয়ে যেতে হবে। তো আজকের খেলাতে দুটো পক্ষ নেওয়া হয়েছে। আমাদের তো যে কোনো প্রকার খেলা খেলতে হলে দুটো পক্ষ নিতে হয়, তাই না? আজকের খেলাতেও দুটো পক্ষ নেওয়া হয়েছে। এক পক্ষে শ্রেষ্ঠ হলেন বলরাম, আরেক পক্ষে শ্রেষ্ঠ হলেন কানাই। তাই খেলা শুরু হল। খেলে রাম 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 রে কানাই, হে রাম 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 রে কানাই, খেলে রাম 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 রে কানাইয়া। তল তরুর ছায়ায় খেলে কোন ভাইয়া, তল তরুর ছায়া খেলে দুটি ভাইয়া, হরে শীতল তরুর ছায়ায় খেলে দুনো ভাইয়া। তল তরুর ছায়ায় খেলে কোন ভাইয়া, তল তরুর ছায়ায় খেলে দুটি ভাইয়া, ফেরে রাম 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 রে কানাইয়া। রাম 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 রে কানাই। রাম কানাই দুই ভাই দুই দিকে গেল, হরে রাম কানাই দুই ভাই দুই দিকে গেল। রাম কানাই দুই ভাই দুই দিকে গেল, ও কানাই দুই ভাই দুই দিকে গেল। রাম কানাই দুই ভাই দুই দিকে গেল। আরো যে খেলোয়াড় আছি আলোয়ে, ও যারো যে খেলোয়াড় আছি আলোয়ে, ও যারো যে খেলোয়াড় আছি আলোয়ে। হায়ের যার যে খেলোয়াড় পাচিয়া লইল। রাম 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 রে কানাই, রে রাম 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 রে কানাই। রাম সুদাম দুহে কানুরে পক্ষ নিল, শ্রীরাম সুদাম দুহে কানুর পক্ষ নিল, শ্রীরাম সুদাম দুহে কানুর পক্ষ নিল। হায়রে শ্রীরাম সুদাম দুয়ে কানুর পক্ষ নিল। সুবল গলায় নাচিতে লাগে, ও সুবল গলায় নাচিতে লাগে, ও সুবল গলায় নাচিতে লাগে। হায়রে সুবল বলাইর দিকে নাচিতে লাগিল। রাম 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 রে কানাই, রে রাম 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 রে কানাই, রে রাম 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 রে
কিন্তু আজকের খেলাতে আমার কানাইয়ের দল হেরে গেল। কেন হেরে গেল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি চাইলে কি খেলায় জিততে পারতেন না? আমা, তিনি কি চাইলে খেলায় জিততে পারতেন না? কেন খেলায় হেরে গেলেন? এই যে বিপক্ষ দলকে, বিপক্ষ দল হলো আপন বড় ভাই বলরাম। ভগবান আমার নিজে চিন্তা করে দেখছেন, আমি যদি খেলায় জিতে যাই তাহলে আমার ভাইয়ের অপমান হবে, আমার ভাই ছোট হয়ে যাবে। তাই কি করলেন? নিজেই খেলায় হেরে গেলেন, বড় ভাইকে জিতিয়ে দিলেন। আপনি আচরি ধর্ম প্রভু জীবকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। ভগবান আমার নিজে আচরণ করছেন, নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎবাসী, তোমরা ভগবানের প্রতি সম্মান রেখো, ভক্তি রেখো। কেননা এই জগতে ভাই বিনে ভাইয়ের বেদনা আর কে হবে। এই জগতে অনেক ভাইয়েরা আছে, দেখবেন ভাইকে ভাই বলে স্বীকার করে না, ভাইয়ে ভাইয়ে হানাহানি মারামারি কাটাকাটি, সম্পদ নিয়ে ভাগ বাটুরা। দেখবেন একসাথে ছোট থেকে বড় হয়, কিন্তু ছোটবেলা তোমার সম্পদের ভাগ বাটুরা সম্পর্কে বুঝে না, কিন্তু যখন বড় হয়ে যায় সম্পদ দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। সম্পদ শুধু ভাগ বাটুরা করে ক্ষান্ত হয় না, এক ভাই যাতে আরেক ভাইয়ের চেহারা না দেখে কি করে ইটের একটা দেওয়াল দিয়ে দেয়। এরকম করে না, অনেক ভাই আছে যাতে ভাইয়ের চেহারা না দেখে ইট দিয়ে একটা প্রাচীর করে তুলে, যাতে ভাইয়ের চেহারা না দেখে। কিন্তু চিন্তা করে দেখেন, আজ যদি ভাই বিপদে পড়ে আগে আরেক ভাই ছুটে আসবে, পাড়া পড়শি কিন্তু পরে আসবে, আগে ভাই আসবে, তাই না? ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদনা, ও ওরে আর জানিবে, আর জানিবে কে? হায় রে ভাইয়ে জানে ভাইয়ের বেদনা, ওরে আর জানবে রে কে? ওরে ভাইয়ে জানে, ওরে ভাইয়ের বেদনা, ও বাইরে ওরে আর জানিবে, আর জানিবে কে? জগতে ভাইয়ে জানে, বলি ভাইয়ের বেদনা, বলি আর জানিবে কে? ওরে এই জগতে, এই জগতে মায়ে জানে, ওরে সন্তানের বেদন, যে মা গর্বে দইরা, গর্বে দইরা সরে। এই জগতে মায়ের জানে সন্তানের বেদনা,
নিরা সেরে ওরে এই জগতে মায়ে জানে ওরে সন্তানের বেদন যে বাগরবে দুইজন যে বাগরবে দুইজন ও বলি মায়ে জানে বলি সন্তানের বেদন যে জন করবে ধরে ওরে ভাই রে ভাই রে কেউ জানে না বলি ভাই বিনে ভাই রে কেউ জানে না ওরে ভাই বিনে ভাই রে কেউ জানে না জগতে ভাই বিনে ভাই রে ভাইকে যদি না ওরে এই জগতে ওরে এই জগতে ভাইয়ের বেদন ওরে ভাই বিনে ভাই রে কেউ জানে না বলিয়ে জগতে এ জগতে মায়ের বেদন ভাই বিনে ভাই কেউ জানে না ওরে এ জগতে ওরে এ জগতে ভাইয়ের বেদন ওরে ভাই বিনে ভাইরে কেউ জানে ও বলি জগতে ভাইয়ের বেদন ভাই বিনে ভাই রে কেউ জানে না আর কি বলেছে মায়ে জানে সন্তানের বেতন যে মা গর্ভে দৈরাচ্ছে এই জগতে অনেক সন্তান আছে অনেক সন্তান আছে মাকে মা বলে ডাকে না একজন মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে আর সেই সন্তান বড় হয়ে যদি মাকে মা বলে না ডাকে তাহলে সেই মা কেমন করে ধৈর্য ধরবে একটি বড় ভাই নিজে না খাইয়ে নিজে লেখাপড়া না করে ছোট ভাই বোনদের লেখাপড়া শিখায় আর সেই ভাই বোন যদি বড় হয়ে বড় ভাইকে ভুলে যায় বড় ভাইকে যদি চেনে না যদি মনে করি আমি অনেক বড় হয়ে গেছি আমার ভাইয়ের আর দরকার কি এমনও ভাই আছে দেখবেন বড় ভাইকে পরিচয় দিতে লজ্জা পায় কেননা সে তো অনেক বড় চাকরি করে আর বড় ভাই তো ছোটখাটো ব্যবসা করে যদি বড় ভাইয়ের পরিচয় দেয় আমার যদি মানহানি ঘটে কিন্তু একটা বড় চিন্তা করে দেখো না সেই বড় ভাই তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে বাস্তবে অনেক দেখেছি অনেক ভাইয়েরা আছে অনেকের মা বাবা মারা যায় ছোটবেলা কিন্তু ভাইয়েদের উপরে দায়িত্ব পড়ে ভাইয়েরা ছোট ভাই বোনদের মানুষ করে বড় করে কিন্তু ছোট ভাই বোনেরা
মাকে ছেলে না। মা কত কষ্ট করি সন্তানকে লালন পালন করি, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় আর মাকে ছেলে না। মাকে মা বলে ডাকে না। একটা কথা মনে রাখো, তুমিও একদিন বাবা হবে, তুমিও একদিন মা হবে। তুমি আজ যে ভাইকে অপমান করছো, তোমারও তো ছেলে সন্তান হবে না। সেই দিনের অপেক্ষায় থাকো। তুমি যে কর্ম করবে সেই কর্মের ফল তুমি পাবে, যেমনই কর্ম তেমন ফল। একটা কথা, আমার ভগবান ভক্তের অপমান কখনো সহ্য করতে পারে না, ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। কেউ যদি কোনো ভক্তকে আঘাত দিয়ে থাকে, ভগবান ছাড় দেবে না। একদিন তার বিচার হবে, চরম বিচার হবে। যদি তুমি ভগবানকে ডাকার মতো ডাকতে পারো, যদি তুমি মায়ার দাস না হই ভগবানের দাস হতে পারো, তাহলে ভগবান একদিন তোমার ডাকে সাড়া দেবে। আজ তোমার সাথে যে অন্যায় করবে, অবিচার করবে, ভগবান তা সহ্য করতে পারবে না। কারণ ভগবান আমার ভক্তের অপমান, ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। তাই আজ আমার ভগবান কি করছে, বড় ভাইকে সম্মান দেখানোর জন্য আজ নিজেই খেলায় হেরে গেলে। খেলায় হেরে গিয়ে মনে দুঃখে শ্রীরাম বলেছে, কানাইয়া নে, ও কানাই তোর পক্ষে আর খেলবো না রে। কানাই তোর পক্ষে খেলবো না রে। কানাই তোর পক্ষে খেলবো না রে। ওরে কানাই তোর পক্ষে আর খেলবো না রে। ওরে কানাই তোর পক্ষে আর খেলবো না রে। ওরে হারুয়া, ওরে হারুয়া কানাইয়া রে। কানাই তোর পক্ষে খেলবো না রে। ওরে হারবা কানাই তুই রে, তোর পক্ষে খেলবো না রে। হারুয়া ভাই কানাইয়া রে, তোর পক্ষে খেলবো না রে। শ্রীরাম বলছে, কানাই রে তোর পক্ষে আর খেলবো না রে। তোর পক্ষে খেলতে গেলে হারতে হয়, তাই এবার খেলায় হেরে গিয়ে আমার কানাই কি করছে, মরম সকা সুবলকে কাঁধে করেই নিয়ে বংশীবনের দিকে রওনা হয়েছে। ও আরে সুবলক করিয়া করিয়া সঙ্গে আরে বিপিন বিহার রাঙ্গে বলি সুবলক করিয়া সঙ্গে বলিবি
এ আরে বিপিনবি হরর আহারে আদি সুবালা করিয়া শান্তি আদি বিপিনবি হারানন্দে ওরে রসময় আরে রসময় বিদাগদ শ্যামা আরে রসময় বিদাগদ শ্যামা আদি রসময় দিদাগদ শ্যামা আদি রসময় দিদাগদ শ্যামা আরে রসম আয়ামৃত বহু অদ সময় বিদ কত সে